হাই ভিউয়ার্স, আমরা এর আগের ভিডিওতে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছি। তো আজকে আমরা কিভাবে মেইল পাঠাতে হয় সেই বিষয়টি দেখব। প্রথমে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবো। আমি আমার জিমেইল আইডিটাতে প্রোফাইলে ছবি সেট করছিলাম, এই জন্য আমাকে এখানে এখন ছবি সহ আমার ছবিটা শো করতেছে মেইল দেওয়া মাত্র। পাসওয়ার্ড দিলাম, সাইন ইন করতেছি। বলতেছে রিকভারি ফোন, এটা নাম্বার নট ভেরিফাইড। যদি আমি ভেরিফাই নাও দিলাম, আমার কাছে আমার ফোন নাম্বারে একটা কোড আসছে। কোডটা আমি এবার ব্যবহার করতেছি। ভেরিফাই ডান। রিকভারি ইমেইল আমি আপাতত ব্যবহার করতেছি না, ডান করে দিলাম। তো এটা হচ্ছে আমার জিমেইল আইডি এবং এখানে থিম দেওয়া আছে, থিমটাও শো করতেছে। এবার আমরা মেইল পাঠাবো, এখান থেকে আমরা মেইল আরেকটা আইডিতে পাঠাবো। তো আমরা প্রথমে কম্পোজ বাটনে চাপ দিব। কম্পোজ বাটনে গেলে আমাদের এখানে একটা ছোট মিনি উইন্ডো আসতেছে। এখানে আমরা আমাদের মেইলটা তৈরি করব। এখানে দেখেন টু, অর্থাৎ এখানে আমরা যার কাছে পাঠাচ্ছি, যে মেইল অ্যাড্রেসে আমরা আমাদের মেইলটা পাঠাবো সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপরে এটা হচ্ছে সিইসি অর্থাৎ কার্বন কপি। এটার অর্থ হলো যে আমরা সেম এই মেইলটাই যদি আমরা আরো একাধিক অ্যাড্রেসে, একাধিক ব্যক্তির কাছে বা একাধিক অ্যাড্রেসে পাঠাতে চাই, তখন আমরা সিসি অপশনটা ব্যবহার করব। তাহলে এটা সবার কাছে ঠিক সেম মেসেজ বা সেম মেইলটা সেন্ড হবে। আর বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি, অর্থাৎ একসঙ্গে আমরা যদি একটা কন্টাক্ট লিস্ট আমরা যদি একটা সিলেক্ট করে দেই, সেখান থেকে আমরা কাকে কাকে পাঠাবো না, কাকে কাকে বাদ দিব, যে আমরা চাই না যে কার কাছে যেন না যায়, তার কাছে যেন না যায়, সেটার জন্য আমরা এই বিসিসি ব্ল্যাঙ্ক কার্বন কপি আমরা অপশনটা ব্যবহার করব। এটা আমি পরে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একজনের কাছে আমরা আমরা একটা মেল পাঠাচ্ছি। আমরা তার মেল অ্যাড্রেসটা এখানে বসাবো। তারপরে আসতেছে সাবজেক্ট। সাবজেক্টের ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কোনো, যে বিষয়ে আমরা মেলটা পাঠাচ্ছি সেই বিষয়ে আমরা এখানে যে কোনো একটা কিছু লিখে দিতে পারি, না লিখলেও চলে। তারপরে আমরা এখানে মেইলটা লিখব। এই লেখাগুলোকে আমরা উম, আমাদের প্রয়োজন মতো এডিট করে নিতে পারি। এখানে অপশন আছে ফরম্যাটিং অপশন। ফরম্যাটিং অপশন থেকে আমরা ইচ্ছা মতো এই লেখাটাকে আমরা এডিট করতে পারি। আমরা ফন্ট পরিবর্তন করতে পারি, ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি। তিনটা অপশন আছে, স্মল, নর্মাল, লার্জ, হিউজ।
তারপরে এটাকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, বা কালার চেঞ্জ করতে পারি। দেখেন, তারপরে এক কথায় অ্যালাইন আছে, তারপরে নাম্বারিং আছে, বুলেটিং আছে, আইডেন্ট ক্লাস, আইডেন্ট মোর। আচ্ছা, এইভাবে আমরা এই লেখাগুলোকে আমরা ওয়ার্ডে যেভাবে আমরা ফরম্যাট পরিবর্তন করতে পারি সেভাবে এডিট করে নিতে পারি। এটা গেল হচ্ছে ফরম্যাট। তারপরে আমাদের মূল যেটা বিষয়, আমরা যদি একটা ফাইল পাঠাতে চাই তাহলে কি করব? দেখেন এর পাশেই বাটনটা আছে অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল বাটনে চাপ দিলে আমাদের ব্রাউজ পিসির অপশনটা আসবে, আমরা যেখান থেকে ফাইলটা নিতে চাই। আমি ডেস্কটপ থেকে একটা ফাইল নিচ্ছি। ডেস্কটপে আমি একটা ফাইল রেখেছি, টেস্ট মেল। এটা আমি এখানে সিলেক্ট করার পরে ওপেন করব। এখন আমার ফাইলটা আপলোড হচ্ছে। ফাইলটা যখন আপলোড হলো, তারপরে আমি এখানে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারি। এখানে আমি আহ, আমার গুগল ড্রাইভ থেকে ফাইল অ্যাড করতে পারি। গুগল ড্রাইভের ব্যাপারে পরে বলবো। তারপরে এখান থেকে আমরা ফটো অ্যাড করতে পারি, লিঙ্ক অ্যাড করতে পারি, ইমোজি ব্যবহার করতে পারি, স্কাইপের ভিডিও কল পর্যন্ত আমরা এখানে মেল হিসাবে পাঠাতে পারি। এটা যদি আমরা এখন সেন্ড করে দেই, এর মেসেজ হ্যাজ বিন সেন্ট, ভিউ মেসেজে ক্লিক করলে এটা আমাদের সেন্ড আইটেম দেখাচ্ছে, আমরা যে মেসেজটা আমরা সেন্ড করলাম। এই যে এখানে সেন্ড মেইল, সেন্ড মেইলে আমাদের এখানে এটা শো করবে। এই আমরা যদি ওখান থেকে ভিউ মেসেজ থেকে না আনতে পারি তাহলে আমাদের সেন্ড মেইল অপশনে গেলেই আমাদের শো করবে যে আমরা মেইলটা পাঠাইছি এখান থেকে। এভাবে আমরা কোনো ফাইল, যে কোনো ফাইল বা ছবি বা লিঙ্ক যে কোনো কিছু আমরা এটা আমরা এক মেল থেকে আরেক ইমেল অ্যাড্রেসে, যেমন আমি এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারি। তো আমরা এখন চেক করে দেখবো যে আমাদের মেলটা ওখানে গেল কিনা, যে মেইলে আমরা পাঠাচ্ছি সেই মেইলে গেল কিনা। আমরা এখান থেকে লগ আউট করতেছি বা সাইন আউট করতেছি, অথবা এটা থাক, আমরা একটা নতুন ব্রাউজার উইন্ডো ওপেন করব। আমরা এখান থেকে চেক করে দেখবো যে আমাদের মেলটা আসলো কিনা, যে মেলে পাঠালাম সেই মেলে গেল কিনা। আমরা ওই যে মেল অ্যাড্রেসে আমরা ফাইলটা সেন্ড করেছিলাম সেই মেল অ্যাড্রেসে লগ ইন করতেছি। দেখেন আমাদের মেলটা চলে আসছে, সাইফুল ইসলাম টেস্ট, ফার্স্ট মেল সেন্ডিং টেস্ট। আমরা ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেলটা চলে আসছে। এখানে আমি আপনাদেরকে একবারই আরেকটা জিনিস দেখাই দিচ্ছি যে এরকম কোনো ফাইল সংযুক্ত যদি কোনো মেইল আপনার কাছে আসে, তাহলে আপনি সেই ফাইলটাকে আপনি কিভাবে সেভ করবেন, আপনি সেই ফাইলটাকে আপনার পিসিতে নেবেন কিভাবে। তো আমাদের প্রথমে আমাদের তো ইনবক্স এভাবে আসবে, ইনবক্সে আমাদের মেলটা শো করবে। আমরা মেলটাতে যখন ক্লিক করব তখন আমাদের মেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে একটা ফাইল আছে। এই ফাইলটা আমরা কি করব, সেভ করব। তো যে ফাইলটা আমাদেরকে পাঠাবে, দেখেন এখানে হচ্ছে দুটো অপশন, এই যে তীর চিহ্ন, ডাউন অ্যারো, এই ডাউন অ্যারোতে মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে ডাউনলোড, অর্থাৎ এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। আর তার পাশের অপশনটা হচ্ছে সেভ টু ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমরা এটা সেভ করে রাখতে পারি। গুগল ড্রাইভ কি সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব। তারপরে তো আমরা ডাউনলোড করব, এই ডাউনলোড বাটনে চাপ দিব। ডাউনলোড বাটনে চাপ দিলে দেখেন আমাদের ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই ফাইলটা আমাদের চলে আসছে। ফাইলটা আমাদের পিসির ডাউনলোডস যে ফোল্ডার, সেই ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের কাছে যদি কোনো মেইল আসে, সেই মেইলে যদি কোনো ফাইল অ্যাটাচ করা থাকে, সেটাকে আমরা এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারি। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের গুগলের আরও বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।